আমরা ইবাদতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম যে ইবাদতের জন্য কিছু বৈশিষ্ট্য প্রয়োজন। কারণ ইবাদত বৈশিষ্ট্য ছাড়া যদি ইবাদত হয়, কোনো আমল হয়, কাজ হয়, সেটা ইবাদত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু, আবার তিনিই সৃষ্টি করেছেন জীবন। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য, আমাদেরকে যাচাই বাছাইয়ের জন্য, আমাদের ভিতরে শুদ্ধারণার ভিতরে আমরা কে উত্তম কে অনুত্তম এটা নির্ণয়ের জন্য। মূল কথা হলো, আল্লাহ কি জানেন না কে ভালো কে খারাপ? জানে কি না? আল্লাহ তো সব জানেন। আল্লাহ আলিমুল গাইব, তিনি সব জানেন। তিনি প্রথম থেকে শেষ, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য, আস্তে জোরে, সমস্ত কিছু আল্লাহ জানেন। তাই না? জানেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমরা অন্তরে যা প্রকাশ করো আর যা গোপন করো, তোমাদের অন্তরের যে মনে মনে চিন্তা, যে ভাবনা, সব আল্লাহ জানেন। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ সব কিছুর হিসাব নেবেন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবারা সবাই বিচলিত হয়ে গেল। যদিও আমরা বিচলিত নই, সাহাবারা বিচলিত, যে অন্তরে তো কত কথা চিন্তা আসে, কত নানান রকমের বিষয় অন্তরের ভিতরে আসে। আল্লাহ সব কিছুর যদি হিসাব নেন, তাহলে তো মুসিবত হয়ে যাবে। আল্লাহ যদি সব চিন্তারই হিসাব নেন, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তো আল্লাহ যদি সব কিছুর হিসাব নেন, যদিও তারপর বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে আল্লাহ এটা করতে পারেন, করার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন, গুণ রাখেন, সব কিছু তার আছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যদিও তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যদিও তিনি ক্ষমা করে দিতে পারেন, যদিও তিনি শাস্তিও দিতে পারেন, কিন্তু তিনি তো হিসাব তো নেবেন, তাই না? অন্তরে অনেক চিন্তা আসে না? তো এই অন্তরের চিন্তা যখন আসলো, তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিষয়? এটা তো আমাদের জন্য খুব কঠিন হয়ে গেল। তো আমরা বিষয়টা এখন অন্তরে অন্তরে যা ভাববো, তারও হিসাব হবে। যা জবান থেকে বের করে দিব, তারও হিসাব। যা জবান থেকেই বের করলাম না, কিন্তু মনে মনে ভাবলাম, তারও হিসাব হবে। এত বিষয়, এমন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আয়াত নাযিল করলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যে মুমিন এবং রাসূল সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি কোনো রকমের সুযোগ নাই। অর্থাৎ আল্লাহ নাজিল করেছেন বিধান, এটাই চূড়ান্ত। এর কোনো কি নাই? এর কোনো কি নাই? বিকল্প নাই। আল্লাহ বলেছেন আমি হিসাব নিব, হিসাব তো হবেই হবে। হিসাব কি হবে? হবেই হবে। আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছেন তার রব তার উপরে যা নাজিল করেছে তার, ওয়াল মুমিনুন, এবং তার মুমিনরাও ঈমান এনেছে। অতএব আল্লাহ বলেছেন আমি হিসাব নিব, অতএব এ কথাই চূড়ান্ত। এখানে আর কোনো কি থাকবে না? কোনো প্রশ্ন, কোনো রকমের দ্বিধা সংকোচ থাকবে না, কোনো আর্জি নাই। আল্লাহ বলেছেন আমি হিসাব নিব, হিসাবই নিবেন। আল্লাহ বলছেন, এরপরে কি বলছেন? এটা বলার পরে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। তারা শুধু এ কথাও বলে নাই, তারা আরো বলছে। তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, আমরা কিতাবের প্রতি ঈমান এনেছি, এবং আমরা ঈমান এনেছি রাসূলের প্রতিও। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আর আমরা এই রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। ঈমান আনার ক্ষেত্রে আমরা কি বলি নাকি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমানদার নই? এটা বলি? আমরা কি বলি নূহ আলাইহিস সালামের প্রতি আমরা ঈমানদার নই? এমনকি আমরা এটা কি বলি আমরা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখি না? আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান রাখি না, এটা বলি? আমরা তাদের প্রতি ঈমান রাখি। তাহলে যারা
বর্তমান সময়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দাবিদার, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান রাখে না, তারা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে না। বর্তমানে যারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দাবিদার, তারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে না। আর আমরা বলছি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোন নবীর প্রতি কি করি, কি বৈষম্য করি না। ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং আমরা এটাও বলি যে আমরা শুনলাম এবং কি করলাম। বলেন তো কোনটা শুনলাম আর মিললাম, এটা কোন প্রেক্ষাপট ছিল? ওই যে মনে আছে, আল্লাহ অন্তরেরও হিসাব নেন। তো আল্লাহ বলছেন অন্তরের হিসাব নেবেন, অতএব এটাই চূড়ান্ত। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইলাইকাল মাসির, আমাদের গন্তব্য, আমাদের যাত্রা, আমাদের শেষ ঠিকানা আপনি, আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো স্তর নাই যেখানে যে আমরা আপনার কাছ থেকে বেঁচে যেতে পারি। ওয়া ইলাইকাল মাসির, আমাদের শেষ গন্তব্য, শেষ যাত্রা আপনি, আপনার দিকে আমাদের যেতে হবে। তো আমাদের শেষ যাত্রা কোন দিকে? আল্লাহর দিকে। এই যে বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, বান্দা তার অন্তরের অবস্থা, মুমিন তার অন্তরের অবস্থা প্রকাশ করলো যে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা, এই কুল্লুন থেকে শুরু করে ওয়া ইলাইকাল মাসির, এই আয়াতের এই যে ঘোষণা, এই ঘোষণা যখন একজন মুমিন দিল, তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কার দিতে হবে না? একজন বান্দা তিনি কিছু করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন কিনা? দেবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদানের ওয়াদা করেছেন যে উত্তমের বিনিময়ে আমি প্রতিদান দিব, আর খারাপেরও বিনিময়ে আমি খারাপেরও প্রতিদান দিব। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ বিন্দু পরিমাণও ভালো কাজ করে আমি তার প্রতিদান তাকে দেখাবো, দিব। আর যদি কেউ বিন্দু পরিমাণও খারাপ কাজ করে আমি তাও তাকে দেখাবো এবং তার প্রতিদানও তাকে আমি দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতিদান দেনেওয়ালা, তিনি তো অকৃতজ্ঞ না। অর্থাৎ অকৃতজ্ঞ বলতে বলছি যে তিনি প্রতিদান দেন না এমন না, বান্দা যা করে আল্লাহ তার প্রতিদান দেন এবং ওয়াদাও করছেন তিনি দিবেন। তো ওয়াদা যখন করছেন প্রতিদান দিবেন, তো কি দিবেন এর ভিতরে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন বললাম, ক্বালু, ওরা বলে, মুমিনরা কি বলে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা বললাম যে আমরা আল্লাহ বিশ্বাস করি, আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতায় বিশ্বাস করি, আল্লাহ কিতাবে যা নাজিল করেছে আমি সব কিছুর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতিও বিশ্বাস করি। এবং সাথে সাথে এটাও বলি ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনেছি তা মেনে নিয়েছি। এদের ব্যাপারে আমাদের এই শোনার পরে কোনো রকমের কি নাই, মনের ভিতরে কোনো রকমের আরজি নাই যে আল্লাহ এটা আপনি পরিবর্তন করে দেন, কোনো আরজি নাই। আমরা আত্মসমর্পণকারী। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইলাইকাল মাসির, কারণ আমরা তো আপনার দিকেই ফিরে যাব। আল্লাহ এবার বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দার কোনো সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব তার উপরে চাপায় দেন না। এবার বললেন, ওই যে প্রথমে বলছিলেন তোমাদের অন্তরেরও হিসাব নিব, এবার আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার অন্তরের মধ্যে যে বিষয় উপস্থিত হয়েছে সেই অন্তরের বিষয়ে যদি অন্তরের ভিতরেই সীমাবদ্ধ করে রাখো, ওটা যদি বাস্তবে প্রকাশ না করো, বাস্তবে যদি ওটাকে প্রকাশ না করো, আমি আল্লাহ ওই ব্যাপারে তোমাকে আমি ক্ষমা করে দিব। লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা নাফসা বুসআন ইল্লা নাফসা, আল্লাহ অন্তরের যা মানুষের সাধ্যের অতিরিক্ত, আপনার আমার অন্তর নিয়ন্ত্রিত থাকে সবসময়। অনেক সময় এমন চিন্তা চলে আসবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওটা তোমার ইচ্ছাকৃত না, ওটা তোমার অন্তরের ভিতরে যে শয়তান ওয়াসওয়াসা দেয় ও করেছে, তুমি ওটাকে বাস্তবায়ন করো নাই, তোমার সাধ্যের বাইরে ছিল, অতএব আমি তোমাকে ওটাকে কি করলাম, কি ছাড় দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব জানেন। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ সব জানেন কিনা, সব জানেন, জানেন কিনা, কে ভালো কে মন্দ জানেন কিনা। এমন কি এখন আমরা যে এখানে উপস্থিত আছি, আমরা আর কত বছর, কে কত বছর, কতটুকু সেকেন্ড বাঁচবো, এটা আল্লাহ জানেন কিনা,
জানেন? এমন বিশ্বাস আছে তো আমাদের ইনশাআল্লাহ। এমন বিশ্বাস আমাদের আছে যে আল্লাহ সব জানেন। কেমন সব জানেন? যে আগামী প্রত্যেকটা মুহূর্ত আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানেন। এরপরে আমার আপনার মৃত্যুর পরও যদি পৃথিবী অনন্তকাল চলে, এই অনন্তকালেও যা হবে আল্লাহ তা জানেন কিনা? সে অনন্তকালের খবরও আল্লাহ জানেন। এই অনন্তকালের পরে আল্লাহ যখন চাইবেন এই পৃথিবীর পাঠ শেষ করে দিয়ে পরকালকে যখন কায়েম করবেন, যখন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে উপস্থিত করবেন, কারা কারা এই পৃথিবীর মধ্যে জান্নাতি বা কারা জান্নাতি এ হবে, যারা বিগত সময়ে চলে গেছে, যারা অতীত, যারা বর্তমানে এখন উপস্থিত আছে, যারা ভবিষ্যতে আসবে, এদের সকলের মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, এই বিষয়, এদের পরিচয়, এদের তালিকা, এদের বংশ পরিচয়, এদের সব কিছু আদি নক্ষত্র, এগুলো আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন। কিন্তু আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা নিব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। যদি জানা থেকেই আমাদের সরাসরি আলমে আরওয়াহ রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে না প্রেরণ করে সরাসরি আমাদেরকে রূহ জগৎ থেকে জান্নাত অথবা জাহান্নামে নিতেন, জান্নাতীদেরকে জান্নাতে দিতেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিতেন। জান্নাতীরা জান্নাত পেয়ে খুশি হয়ে যেত, জাহান্নামীরা বলতো আল্লাহ আপনি অবিচার করেছেন। জাহান্নামীরা কি বলতো? আল্লাহ আপনি অবিচার করছেন, আল্লাহ আপনি জুলুম করছেন, আপনি বলতেছেন আমি অন্যায় করব। আমি অন্যায় করব না। আপনি আমাকে পৃথিবীতে পাঠাইয়া দেখতেন, আপনি একবার আমি অন্যায় করতাম না। আপনি পৃথিবীতে আমাকে একবার পাঠায় দেখতেন, আমি জুলুম করতাম না। আপনি আমাকে পৃথিবীতে পাঠায় দেখতেন, আমি ইবাদত এত বেশি করতাম যে আমি নবীদের ইবাদতের চাইতো আমার ইবাদতের বহরতা ছড়ায় যেত। এটা কি বলবে? জাহান্নামী তাই বলতো। জাহান্নামীরা কি তাই বলতো। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কথা বলবে, তো বলার পূর্বে যখন এই কোনো বলার ওজর না থাকে, এই দুনিয়া হলো ওই কথা বলার ওজর যেন না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের সামনে দাঁড় করায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের সামনে দাঁড় করায় বলবে যে কি দেখো, তোমার আর কোনো ওজর নাই, তোমার আছে কিছু কি নাই? ওজর নাই। কারণ আমার আপনার জীবনের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিন কালের কোনো কাল আছে নাকি? হ্যাঁ, আছে নাকি? অতীত আছে নাকি? আল্লাহ ভবিষ্যৎ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আপনার কি বর্তমান, মানে সব সম্মুখে, কোনো অতীত নাই, কোনো কি নাই, ভবিষ্যৎ নাই, সব কিছু কি সম্মুখে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই তোমার রূহ জগৎ, এই তোমার জান্নাত, এই তোমার রূহ জগৎ, এই তোমার জাহান্নাম। আল্লাহর কাছে তো এমনই, তা কি ডান হাত বাম হাতের মতো না? এই ডান হাত এই বাম হাত, এই রূহ জগৎ এই হলো জান্নাত, এই রূহ জগৎ এই হলো জাহান্নাম। মাঝখান থেকে আমার আপনার কাছে মনে হচ্ছে একটা মাঝখানে দুনিয়া আছে, ঠিক কি না? আমার আপনার কাছে মাঝখানে এটা কি মনে হচ্ছে? একটা দুনিয়া আছে। এই দুনিয়াটাই হলো কি? এই দুনিয়াটাই হলো আমার আপনার এই ওজর পেশ করার না করার সুযোগ। আপনি বলবেন যে আমি না, এরকম হবে না, আমি এরকম করতাম না, আমি এরকম যেতাম না। এই করতাম না, যেতাম না, খেতাম না, বলতাম না, এই সব কিছুর ওজরের রাস্তা হলেই আল্লাহ বলবেন এই রূহ জগৎ থেকে, আল্লাহর কাছে তো সব বর্তমান, এই রূহ জগৎ থেকে এই জান্নাতে যাবে। তখন ওই ব্যক্তি বলবে, আমার রূহ বলবে এই জাহান্নামে যদি নিয়ে যায়, আমার রূহ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো কেন, আমি তো তোমার গোলামি করতাম। তো বলবে যে না, ওই দেখো তো মাঝখান থেকে একটু দুনিয়ার দিকে তাকাই দেখো, আমি যা বলতেছি তাই করছো। তারপরেও এই দুনিয়াতে পাঠানোর পরেও এক শ্রেণীর বেকা কোয়ালিটির মানুষ তারপরেও থাকবে। ওরা বলবে যে না, ফেরেশতারা বেশি বেশি লিখছে, আল্লাহ এত কিছু করিনি, বলবে না? এই দুনিয়াতে আসার পরেও কি করবে? ঘুরে যাবে, তারপরে বলবে এত করি নাই, আল্লাহ কি বলে, এত অন্যায় আমি করি নাই, তারপরে অস্বীকার করবে। আমরা বলবো যে এই পাশে জান্নাত আর এই পাশে জাহান্নাম, আমাদের কাছে মনে হবে এমন। আল্লাহর কাছে বলবেন যে তোমরা তো দুনিয়াতে দেখো, তা ওই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ ঘুরে যাওয়ার পরে ওরা বলবে কি যে আমরা দুনিয়াতে ঘুরে গেছি, তারপরে বলবে আমি এত পাপ করি নাই, এত অন্যায় করি নাই, এত জুলুম নির্যাতন আমি আপনি করি নাই। তখন আল্লাহ বলবেন তোমার হাত বলুক, তোমার জবান আজকে বলুক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন কথা বলে দিবে। তখন ফেরেশতাদের লিখনিকে আমরা অস্বীকার করব। এক শ্রেণীর জাহান্নামীরা ফেরেশতাদের লিখনি, তাদের যে আমার আপনার ব্যাপারে যে কি বলে কি রায়নামা, আমার আপনার যে কি বলে কি আমল নামা, আমার আপনার যে তথ্য ডকুমেন্ট, এটা যখন প্রকাশ করবে তখন এক শ্রেণীর মানুষ বলবে না, এত অন্যায়, এত অবিচার,
এত পাপ আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, থাক, এবার ফেরেশতার সাক্ষী দরকার নাই, তোমার কে সাক্ষী? তো আমিই তো সাক্ষী। তাতে তোমার হাত, তোমার পা, তোমার জবান, তোমার সবকিছু এবার তোমার ব্যাপারে বলুক। এবার আমার সবকিছু আমার ব্যাপারে বলা শুরু করে দিবে। আমার হাত বলে দিবে আমি কোথায় কোথায় কি ধরছিলাম, আমার চোখই বলে দেবে যা যা আমি দেখছিলাম, আমার পাই বলে দেবে আমি কোথায় কোথায় গেছিলাম, সবকিছু বলে দিবে। সব কি করবে? বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব আমলে কে উত্তম। আমলে কি উত্তম। তাহলে আমলের ভিতরে কি লাগবে? আমল হইলেই হবে না, তাই না? উত্তম আমল হইতে আহসানু আমালা হইতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্য মণ্ডিত, বৈশিষ্ট্যে অলংকারে একেবারে কি সুসজ্জিত একটা আমল লাগবে। সুসজ্জিত একটা আমল লাগবে যেটা আহসানু আমালা হবে। তাহলেই ওটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অন্যথায় কি হবে? ওটা বর্জন হবে। ওটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, ওটা ইবাদাত হবে না। ওটা ইবাদাত হবেই না। ইবাদতের জন্য আমলের বৈশিষ্ট্য প্রয়োজন। তা আমলের বৈশিষ্ট্যের আমরা যে বৈশিষ্ট্য বলছিলাম গত জুমাতে, ৬ নম্বর বৈশিষ্ট্য আর রাজা, আল্লাহর মুখী হওয়া, আল্লাহমুখ হওয়া। আর আল্লাহমুখ হওয়াদের একটা বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন? তাকে আদর্শ, তাকে উত্তম আদর্শ, তাকে উসওয়াতুল হাসানা, অনুকরণীয় আদর্শ হিসেবে, উত্তম আদর্শ হিসেবে তাকে অনুসরণ করে, অনুকরণ করে। যারা করে না তারা কি নয়? তারা আর যাই হোক আল্লাহমুখ নয়। যারা আল্লাহমুখী হয় তারা এই কাজ করে, তাদের গুণ এমন হয়। তো আমার আপনার ভিতরে এই গুণটা থাকতে হবে। আমল আমরা করব কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এরপরে আছে ৭ নম্বর, ৬ নম্বরের পরে, সেটা হলো তাকওয়া। অর্থাৎ আপনার তাওয়াক্কুল, আপনি আল্লাহর উপরে কি করবেন? আল্লাহর উপরে নির্ভরতা, তাওয়াক্কুল, ভরসা, তাওয়াক্কুল করা। এখন বর্তমানে তাওয়াক্কুল এটা তো একেবারে এখন তামাক হয়ে গেছে। তাওয়াক্কুল কি হয়ে গেছে? তামাক হয়ে গেছে। তামাক যেমন মনে করেন বিড়ির মধ্যে পোড়াইয়া কেউ ধোঁয়া বানাইয়া খায়, তামাক আবার কেউ সরাসরি সাদা পাতা হিসেবে পানির মধ্যে দিয়ে খায়, কেউ আবার ওর সাথে একটু ঘেরান টেরানো মাখাইয়া জর্দা বানাইয়া খায়, কেউ আবার ওইটারে গুঁড়ো কইরে গুল বানাইয়া নেয়। খাওয়ার কি রকম হয়েছে? তাওয়াক্কুল শেষ। তাওয়াক্কুল শুধু নামেই শুধু শোনা যায়, বাস্তবতায় তাওয়াক্কুল একেবারে এখন বর্তমানে প্রায় শূন্যের কোঠায়। বিশ্বাসের কথা, প্রায় শূন্যের কোঠায়। তাওয়াক্কুলের ব্যাপারে আমাদের আলেম ওলামারাও খুব সচেষ্ট। তারা তাওয়াক্কুল বোঝানোর জন্য সাধারণ মানুষদেরকে অসংখ্য উপমা তাদেরকে সামনে প্রকাশ করে, অসংখ্য গল্প, অসংখ্য উপমা দিয়ে তাওয়াক্কুল বোঝানোর চেষ্টা করে। তাদের ভিতরে একটা উপমা আপনাদেরকে বলবো। এক বুজুর্গ তাওয়াক্কুলের উপমা দিচ্ছেন। সবর এবং তাওয়াক্কুল, আলোচনার বিষয় কি বুজুর্গের? সবর এবং তাওয়াক্কুল। সবর এবং তাওয়াক্কুল বুঝাচ্ছেন। এক বুজুর্গ বলতেছেন যে দেখো, একবার কোনো এক দেশে একটা ছেলে এক ব্যক্তির কাছে গেছেন যিনি ভালো গোনা টোনা গুনতে পারেন। কি করতে পারেন? গুনুনির কাছে গেছে, গুনা গুনতে পারেন। গুনুনির কাছে যাইয়া বলতেছে, বলো তো আমার কার সাথে বিবাহ হবে? এবার গুনুনি গুইনে টুইনে বলতেছেন, অমুক গ্রামের অমুকের মেয়ের সাথে তোমার, অমুক নম্বর মাইয়ের সাথে তোমার বিয়ে হবে, নাম তার অমুক। গুনুনির কাছ থেকে শুনে ওই লোক, ওই ছেলে, যুবক, আহা অমুক মেয়ে আমার বউ হবে, ওই গুনুনি গুইনে বলছে, উনি দৌড়ে সেই মেয়ের বাড়িতে চলে গেছে। ক নাই, বলা নাই, কোনো অনুমতি নাই, বাড়ির প্রধান ফটকের ভিতরে ধাক্কা দিয়ে সরাসরি ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যায় দেখতেছে ঘরের সামনের উঠানের জায়গায় বসে ওই মেয়ে চুলে তেল দিচ্ছে। সামনে একটা তেলের বাটি, কাঁসার বাটিতে তেল, ওইটা নিয়ে আরেকজনের মাথায়, বাড়ির পরিচারিকা মেয়ে আছে যে কাজের মেয়ে, ওই মেয়েটা ওই মেয়ের মাথায়, ওই মেয়ে ছেলের হবু বউ যে গুনুনি যাকে বোঝার কথা বলে দিচ্ছে, সেই মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ও কথা নাই বলা নাই, সামনে যাই ওই মেয়ের সামনে যাই বলতেছে, অমুক শোনো, তোমার নাম অমুক, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, চলো তুমি আমার সাথে আমার বাড়ি। মেয়েটা খুব ধার্মিক মেয়ে, পর্দার নিশা মেয়ে, ছেলের দিকে তাকায়ও দেখে নাই,
কথা শুনি গায়ে কি আগুন ধরে গেছে। আর এরকম কোয়া নাই বলা নাই, বাড়ির মধ্যে হুট করে ঢুকে গেল। তো মেয়ে করছে কি, কাঁসার যে বাটি ছিল, যে বাটিতে তেল ছিল, ছুঁড়ে মারছে ওই মেয়ে ছেলের দিকে। লাগবি তো লাগছে যাইয়া কপালে, একেবারে কাঁসার বাটির একেবারে কানা যে লাগছে এখানে, একেবারে কপাল গেছে ফেটে। ছেলে কপাল চেপে দিয়ে কপাল গেছে ফাইটে, কপাল পোড়া, কপাল কাটা, কপাল চাইপে দিয়ে এবার আসছে। গুনুনি কি গুনলো, গুনুনি কি গুনলো। বাড়িতে চলে আসছে মনের কষ্টে, ধর গুনুনি গুনতে কি গুনলো, একটা বললো আমি সেখানে গেলাম, বিয়ে তো হলো না, আমার এই সুন্দর চেহারাটারও নষ্ট হইল, কপালটা কাইটে গেল। আর বিয়ের কথা বলে না। বছর ৩-৪ হয়ে গেছে, বাপ মা বলতেছে বাবা তুমি বিবাহ করবা না? বলছেন আব্বা আমি বিবাহ করার ইচ্ছা আছে, তবে আমার সেই ইচ্ছা, মেয়ে দেখার ইচ্ছা আমার শখ কাইটে গেছে। তোমরা মেয়েটে তোমরা দেখো, বিয়ে ব্যবস্থা করো, আমি শুধুমাত্র বিয়ের দিন যাব, বউ নিয়ে চলে আসবো, মেয়ে দেখার আর ব্যাপারে আমার আর কোনো ইচ্ছা নাই। বাপ তাই করলো, পরিবার মিলে দিলে বিয়ে ঠিক করলো, বিয়েও হয়ে গেল। বউ বাসর রাতে স্বামীর সামনে বসা, স্বামীর সামনে যখন দুজনের ভিতরে কথা বিনিময় হচ্ছে, বউ স্ত্রী তার স্বামীর দিকে তাকায় বলছেন আলহামদুলিল্লাহ আপনাকে খুব সুন্দর দেখায়, তবে আপনার চেহারার মধ্যে আপনি কি খুব দুষ্ট ছিলেন ছোটবেলায়? হ্যাঁ কেন? কাছে আপনার এই কপালে এত যে একটা বড় কাঁটা দাগ, এটা না থাকলে আপনাকে আরও সুন্দর দেখাতো, বোঝায় আপনি মনে হয় খুব দুষ্ট ছিলেন, ছোটবেলায় দৌড়ঝাঁপ করছেন, খেলাধুলা করছেন, তখন মনে হয় মাথা কেটে গেছে। এখন এই কথা যেই বলছে, মেয়ের দিকে তাকায় ওর তো কপাল উঠে গেছে। এতক্ষণ ও স্ত্রীর দিকে তাকায় নাই, এবার তাকায় দেখে মেয়েকে। আহা, এবার মেয়ের দিকে তাকায় দেখে এই মেয়ে তো সেই মেয়ে গুণনী যার কথা বলে দিছিল। এবার বলছে যে আহা, কপাল তো তুমিই কাটছিলা, কপাল তো তুমিই কাটছিলা, তুমি ওই দিন যদি কাঁসার বাটিটা না মারতা তাহলে তো কপালটা কাটতো না, কাটাল তো তুমিই কাটছো। তাহলে কি দেখছেন, বিয়ে হয়ে গেছে। এবার উনি বলছেন, গুণনীর কাছে পরের দিন সকালবেলা যায় বলতেছে বাবা আমার ভুল হয়ে গেছে, আপনি যেটা বলছেন সেটাই ঠিক। গুণনী বলে বাবা একেই বলে সবর এবং তাওয়াক্কুল, একেই বলে কি সবর। তুমি যে জিনিস ৩ বছর পরে পাবা, তুমি ৩ বছর আগে সেই জিনিস পাইতে গেছিলা, আর তুমি তাওয়াক্কুল করো নাই, এজন্য তোমার এই কপালটা কাটা গেছে। তুমি যদি ওই সময় এই কথাটা শুনে এই ৩ বছর সবর করতা, তো কপাল কাটা ছাড়াই তুমি কি করতা, পায়ে যাইতা। বুঝতে পারছেন? সবর এবং তাওয়াক্কুল বুঝে আসছে তো এবার আপনাদের? হ্যাঁ বুঝে আসছে? গড়ার ডিম বুঝছেন। এই গল্পে আপনারা কি কি শিখছেন এবার বলবো। প্রথম নম্বর শিখছেন, গায়েবের ক্ষমতা গুণনীটা বলতে পারে। কেন গল্পে তাই বলছে না? আরে বুজুর্গ বলেছে, এবার আমি আপনাদেরকে গল্প থেকে কি কি শিখলেন তাই আপনাদেরকে শিখাচ্ছি। গল্প ওনার গল্প তাওয়াক্কুল এবং সবরের গল্প শেষ, এবার আমার কথা শোনেন। আপনি এই গল্প থেকে কি কি শিখছেন? ১ নম্বর শিখছেন, গুণনী গুণে ভবিষ্যৎ বলতে পারে। ২ নম্বর, এক তো উন্মাদ হয়ে একজন বাড়িতে ঢুকতে সুন্নাত পদ্ধতি, আল্লাহ যে ওয়াজিব পদ্ধতি, ঢুকার আগে অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়াই ঢুকে গেছে একটা মহিলার বাড়িতে বেগানা নারীর সামনে। ৩ নম্বর শিখছেন, বিবাহের ক্ষেত্রে বিবাহ করার ক্ষেত্রে সুন্নাত পদ্ধতি হলো মেয়ে দেখা সুন্নাহ। এ মেয়ে দেখতে যায় নাই, নিরুৎসাহিত করছে, বাপ মা যা দেখে দেবে তাই, তাই না? ৪র্থ নম্বর শিখছেন, যদি ওই দিন ও সবর করতো তাহলে ওর কপালটা কাটা যেত না, অর্থাৎ তকদিরকে অস্বীকার করা শিখছেন। এক সবর শিখাইতে যাইয়া যদি কোনো আলেম ওলামা এই সকল শিখায়, সব গাঁজাখড়ি গল্প শিখায়, 4টা আকীদাগত ভুল। তাওয়াক্কুলের ঘটনা কি কোরআন সুন্নাহয় নাই? নাই তাওয়াক্কুলের ঘটনা? তাওয়াক্কুলের ঘটনা কি কোরআন হাদিসে নাই? এই গাঁজাখড়ি গল্প বলা লাগবে কি জন্য? এই গাঁজাখড়ি গল্প বইলা মানুষের মন মেজাজকে পরিবর্তন করে দিচ্ছে। বলতেছে মানুষে তো শুনে, আর এইসব শুনতে মজা লাগে, তো শুনতে মজা না, খুব আগ্রহ বাড়ে, বাবা এরপরে কি হবে, এরপরে কি হবে। এই গাঁজাখড়ি গল্প বলে আপনার আমার চিন্তার ভিতরে 4টা বড় বড় আকীদাগত ভুল ঢুকাইছে। সবর এবং তাওয়াক্কুলের গল্প, কারণ সবর তাওয়াক্কুলের নাই।
গায়ের সুরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপরের দিকে তাকায় দেখেন কাফেররা একেবারে গুহার মুখের উপরে দাঁড়ায়, পা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওখান থেকে নিচে তাকায় তো আমি আর আপনি যে এখানে আছি তো দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু বকর, তুমি ওই দুই ব্যক্তির ব্যাপারে তুমি কি মন্তব্য করো যাদের তৃতীয় ব্যক্তি হলেন আল্লাহ, যাদের তৃতীয় ব্যক্তি আল্লাহ? এই গল্প বলা যায় না? তাওয়াক্কুলের এই গল্প বলা যায় না? না, এটা বলা যায় না। তাওয়াক্কুলের এই গল্প বলা যায় না, কারণ এটা তো নবীদের গল্প বলবো, তাহলে তো এই সকল ভেজাল গল্প শোনানো যাবে না। এই গল্প তাওয়াক্কুলের বলা যায় না। তারা ওখান থেকে ঘুরে আসলো, নিচে তাকাইলো না। বলেন তো, ওখানে খুঁজতে গেছে, গুহার মুখে গেছে, মানুষ গুহার মুখে যাইয়া নিচের দিকে না তাকায় চলে আসে? হ্যাঁ, নিচের দিকে না তাকায় চলে আসে। তো আসলো কেন? আল্লাহ আশাইছে তাই, ঠিক কিনা? কেন? তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল। তাওয়াক্কুলে গল্প আছে কিনা? এই তাওয়াক্কুলে গল্প করলে কোন আপনার কোন আকীদাগত সমস্যা হয়েছে? এক সফরে আল্লাহ রাসূল আসছেন, দুপুরবেলা একটু বিশ্রাম নেবেন, বাবলা গাছ, ওখানে আশেপাশে সব কাঁটাওয়ালা গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিটাকে, তার অস্ত্রটাকে গাছের সাথে ঝুলাইলেন, বিশ্রাম নিলেন, ঘুম। এমত অবস্থায় এক কাফের এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বুকের উপরে অস্ত্র ধরে ঠেকে বললেন, এ মুহাম্মদ, তোমাকে এখন কে বাঁচাবে? গুতা দিলে এফর ওফর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ঠান্ডা মস্তিষ্কে, কোনো বিচলিত না, তিনি বলেন আল্লাহ। এটাকে বলে তাওয়াক্কুল, একে বলে তাওয়াক্কুল। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তিনি বললেন আল্লাহ। তৃতীয়বার আবার প্রশ্ন করলো, তোমাকে আমার হাত থেকে এখন কে রক্ষা করবে? আমি তো তোমাকে এখন হত্যা করেই ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ। বলার সাথে সাথে লোকটার হাত থেকে তরোয়াল ছুটকে পড়ে গেল। এটার নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুল বদরের ময়দানে সাহাবীরা গেছেন, অস্ত্র নাই, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদেরকে হত্যা করতে চাচ্ছে, আমাদের তো অস্ত্র নাই, আমি চাই জোশ নিয়ে ওই কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে, আমার তো অস্ত্র নাই, ইয়া রাসূলুল্লাহ, কি করব? একটা অস্ত্র দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের শুকনা ডাল হাতে তুলে দিলেন। তিনি ওই শুকনা হাতের ডালটাকে আল্লাহু আকবার বলে কি করলেন? শত্রুর উপরে নিয়ে গেলেন। ওটাই তরোয়ালের ন্যায়, তরোয়ালের মতো সব কাফেরদের মাথাগুলোকে ফেলে দিচ্ছিল। এটার নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের একেবারে উপকণ্ঠে দাঁড়ানো, আল্লাহ বলেন, মুসা লাঠি দিয়ে বাড়ি মারো, সমুদ্রকে ভাগ করে দিয়ে রাস্তা করে দেব, তুমি ওখান থেকে চলে যাও। সমুদ্রের মাঝখানে, পানির মাঝখানে কি রাস্তা হয় নাকি? আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করেছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন। এই যে আঘাত করে দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, এই বিশ্বাস দেন, হ্যাঁ আল্লাহ ওখানে করবেন। এটার নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুলের গল্প শিখাচ্ছে, গুনুনি গইনে শিখাইছে। আমাদের এই জাতীয় গল্প বলে কি না? বলে না? আজকে আমাদের সমাজে তাওয়াক্কুল শিখায়। এরা আমাদের গোপনে গোপনে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে হোক, এক জিনিস শিখাইতে যায় আরেক জিনিস নষ্ট করে দেয়। এরকম আছে কি নাই? আলোচনা হয় সবর এবং তাওয়াক্কুলের, কিন্তু মানুষ শেখে কি? যে গুণনী ভবিষ্যৎ বলে দেয়, আর কোনো কিছু করার কারণে ওই কপালটা কেটে যায়, অথচ এটা তকদিরকে অস্বীকার করা হয় কি হয় না? তাওয়াক্কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ঈমান যদি পাখির মতো হতো, একটা পাখির যতটুকু ঈমান আছে, একটা পাখির যতটুকু বিশ্বাস ঈমান আছে, অতটুকু ঈমান বিশ্বাস তাওয়াক্কুল ভরসা যদি তোমাদের আল্লাহর প্রতি থাকতো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পাখির মতোই রিজিকের ব্যবস্থা করে দিতেন। ওই পাখিকে যেমন রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ তোমাদেরকেও ব্যবস্থা করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জীবনে দুইজন ভাই ছিল, দুই ভাই সাহাবী। এক ভাই তিনি সারাটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতেন, আল্লাহ রাসূলের সাথেই থাকতেন, কোনো কাজ টাজ করতো না। আরেক ভাই তিনি পরিশ্রমিক ছিলেন, উপার্জনে ব্যস্ত থাকতেন।
একদিন ওই পরিশ্রমী ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ভাইটা শুধু আপনার পিছনেই ঘোরে, কোনো কাজবাজ করে না, আর শুধু বসে বসে খায়। আমি উপার্জন করি, পরিশ্রম করি, আর ও বসে বসে খায়। ওকে বলেন একটু কাজ করতে। আমিও এত পারতেছি না, আমি ওকে টেনে আর পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনও তো হতে পারে আল্লাহ ওর জন্যই তোমাকে খাওয়ায়। আল্লাহ ওর জন্যই তোমাকে খাওয়ায়। তুমি খাওয়াও না, তুমি পরিশ্রম করো, তুমি ওকে খাওয়াও না, ও পরিশ্রম করে না, হতে পারে ওর জন্যই আল্লাহ তোমাকে খাওয়ায়। কারণ ওকে খাওয়াইতে গেলে তোমাকে যদি না দেয় তাহলে খাবা কেমনে? সেলাইনের সুইচের মধ্যে সেলাইনের পানি থাকতে হবে, বোতলের মধ্যে সেলাইন না থাকলে হবে? হ্যাঁ, তো বোতলে সেলাইন আছে বিধাই তো সুইচের মাথায় সেলাইন আছে, ঠিক কিনা? তো যদি বোতলের ভিতরে সেলাইন না থাকতো তাহলে সুইচের মাথায় কি সেলাইন আসবে নাকি? তো বোতলে আছে কেন, সুইচের মাথায় লাগবে কেন? বোঝা গেছে তো বিষয়টা? তাওয়াক্কুল, ভরসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম যে জান্নাতের মধ্যে তাকায় দেখলাম যে কিছু নবীদের সঙ্গী সাথী আছে ৩-৪ জন ৫ জন, কিছু লোকের ২ জন ৩ জন, কেউ একজন, কোন কোন নবী একা। নবীরা একা, তার কোনো সঙ্গী সাথী নাই, তার কোনো সহযোগী নাই, তার কোনো সাহাবা নাই। তো আমি বিশাল বড় একটা জামাত দেখলাম। আমি ভাবলাম এই গ্রুপটা মনে হয় আমার উম্মত। দেখলাম যে না, এটা আমার না, এটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। জিবরাইল বললেন, আপনি আরেকটু অন্য দিগন্তে তাকান দেখেন তো। দেখলাম বিশাল এক জামাত। আল্লাহ ওই বললেন যে এটাই হলো আপনার উম্মত। এদের মধ্যে ৭০,০০০ কিংবা তারও বেশি ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে, বিনা শাস্তিতে, বিনা ওজনে, বিনা দাড়িপাল্লায়, সব কিছুতে বিনা কিছু তাকে বিনা হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। একথা বলে আল্লাহ রাসূল ঘরে চলে গেলেন। একথা বলে আল্লাহ রাসূল কি করলেন? ঘরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে সাহাবারা এবার বলাবলি করছে, এই লোকগুলো কারা হতে পারে যাদেরকে রসুলের উম্মত কিন্তু এইবার মর্যাদা থাকবে, যাদেরকে কোনো হিসাবই নাই, কোনো হিসাব নাই, কি নিকাশ নাই, তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাদের পরিচয় কেমন হতে পারে? সাহাবারা বিভিন্ন রকমের কথা আলোচনা করতেছিল, একজন এই বলতেছিল, একজন ওই বলতেছিল, বলতে 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 এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়ির ভিতর থেকে মসজিদের ভিতরে আবার আসলেন। এসে দেখতেন সাহাবারা ওই ব্যক্তির পরিচয় নিয়ে আলোচনা করতেছেন। ওই ব্যক্তিগুলো কারা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি কারা জানো? ওই ব্যক্তি তো তারা যারা কোনো তন্ত্রমন্ত্র করে না, যারা কোনো তন্ত্রমন্ত্র করে না, যারা একভাবে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রাখে, ভরসা করে, এমন ব্যক্তিদের যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদেরকে ওরকম বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে এমন একটা শ্রেণীর লোক আছে যারা তাওয়াক্কুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো কাজ হয়ে যাওয়ার পরে এটা বলবা না যদি আমি এটা করতাম তাহলে এটা এমন হতো। কারণ যদি বলো, ওই যে মনে আছে, ইস, যদি আমি ওই দিন না যাইতাম, ৩ বছর অপেক্ষা করতাম, তাহলে কপাল কাটতো না। তাহলে কি যদি হলো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কাজ হয়ে যাওয়ার পরে যদি বলবা না, যদি তোমাদেরকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে দাঁড় করায় দিবে। বলবা কি? এটাই হওয়ার ছিল। কি বলবা? এটাই হওয়ার ছিল, এটাই হওয়ার ছিল। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছিল, এর ব্যতিক্রম কিছু ঘটে না। আজকে বলেন তো আমাদের এই চিন্তা চেতনা থেকে আমরা সরে গেছি কিনা? আজকে যারা এক শ্রেণীর মানুষ আছে যে আল্লাহ খাওয়ায়, এ কথাটা কি বিশ্বাস হয় নাকি? আল্লাহ খাওয়াবে কেন? আমি উপার্জন করি, আল্লাহ কি আর ঘরে দিয়ে যাবে খাবার? বাবা, কথাটা সত্য, কিন্তু ওভাবে বলা যাবে না। কথাটা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, কিন্তু সচরাচর দিয়ে যান না। কিন্তু দিতে পারেন কি না? আসমান থেকে দুনিয়াতে কোনো খাবার আসে নাই, তাই আপনার আমার জন্য আসতে পারে না? পারে, কিন্তু আল্লাহ সচরাচর দেন না। অস্ট্রেলিয়ার একটা বাচ্চা আপনি দেখবেন, এই যে 2 দিন 3 দিন আগে 3 দিন একটা জঙ্গলের ভিতরে ছিল, একটা বাচ্চা একটা জঙ্গল, গহীন জঙ্গলের ভিতরে ছিল। 3 দিন পরে তাকে উদ্ধার করছে কোস্টগার্ডরা, এই ফায়ার সার্ভিসের লোকেরা। তো এই 3 দিন বলেন তো, আমার আপনার বাচ্চা তো সবসময় আমার আপনার কাছেই থাকে, এই চাই ওই চাই, খ্যান করে হ্যান করে, কান্নাকাটি করে কি করে একটা অবস্থা করে না? এরপরে ছেলেটা আবার হালকা একটু প্রতিবন্ধী আছে। তাহলে একে কে রক্ষা করেছে?
কে রক্ষা করেছে? তাওয়াক্কুল। রিজিকের মালিক আল্লাহ, আপনি প্রচেষ্টা করবেন, কিন্তু আপনার প্রচেষ্টা ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের ইচ্ছা চেষ্টায় কিচ্ছু হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। তার মানে আমি ইচ্ছা করব, কিন্তু ফয়সালা হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় হবে। আর আমরা বলি যে না, ওরকম না, আমরা উপার্জন করি তাই খাই। আমি আজকেও বলছিলাম যে আমরা প্রায় বলি কথাটা, মাগরিব বা অনেক সময় ফজরের সময় বলি যে তাওয়াক্কুলের উদাহরণ হলো ওই ফার্মের মুরগি আর দেশি মুরগি। ফার্মের মুরগি আর দেশি মুরগি দেখলেই আপনি তাওয়াক্কুল বুঝবেন। ফার্মের মুরগি মালিকের বাউন্ডারির মধ্যে থাকে, মালিকের সীমানা অতিক্রম করে না, মালিক ওকে যে এতটুকু এরিয়া দিছে অতটুকুর এরিয়ার মধ্যে থাকে। এটাকে ফার্মের মুরগি। এই জন্য ফার্মওয়ালা ওই মুরগির সামনে প্লেট দিয়ে খাবার এক জায়গায় দেয়, খা। আর দেশি মুরগি ও কতক্ষণ পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মালিকের এরিয়ার মধ্যে থাকে, ওই মুরগির খোপের মধ্যে থাকে, থাকে না? সন্ধ্যা থেকে মানে সকাল পর্যন্ত থাকে না? থাকে। এবার সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত নিজের স্বেচ্ছায় স্বাধীনভাবে ঘুরে ফেরায়, অর্থাৎ খানিক মালিকের কর্তৃত্বে, খানিক নিজের কর্তৃত্বে থাকে। সকালবেলা যখন ওই ফার্মের মুরগিকে এক মুঠ ধান দেয়, কেমনে দেয়? কেমনে দেয়? ছিটায় দেয়, খুঁটে খা, তাই না? এবার খুঁটে খায়। ওই এক মুঠ ধান, ওই এক মুঠ খাবার ওই ফার্মের মুরগিকে দেয় এক জায়গায় মুঠ করে দেয়, কারণ ও মালিকের এরিয়ার মধ্যে থাকে, ওকে ছিটাইয়া দেয় না। আর এই মালিকের এরিয়ার মধ্যে থাকে না, এই জন্য সরাইয়া দেয়, খুঁটে খা। আর ওই মুরগি এখন খায়, এইখানে একটা দানা, এখানে কক কক করতে যায়, ওখানে এক ঠোকর দেয় আর খায়। ওই যে একটা দানা দেখা যায়, আমি কি এখানে বসে কি তা পাবো? ওইখানে যায় কুটকুট করে ওইটা একটা ঠুকুর দেয়, দিয়ে আবার ওখানে খাওয়ার পরে ওইখানে আরেকটা দানা পড়ে রয়েছে, ওটাকে আমি এখানে বসে পাবো, ওইখানে যায় খেতে হবে, ওর ওইখানে যায় খায়। কিন্তু রিজিক ওই এক মুঠি খায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে সহজ করে দিতেন। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিককে সহজ করে দিবেন, খুব সহজেই তুমি রিজিক পেয়ে যাবা। আর যদি তাওয়াক্কুল না করো, তাহলে ওই দেশি মুরগির মতো রিজিককে ছড়াই দিবেন, আরো খাবে আর ঘাম ঝরবে। পারা যায় না, পারা যায় না, নামাজ কালাম পড়বো কি করে, সময় আছে? আছে কিনা এরকম? এই রকমের বুঝের লোক আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি না খুব কম? তাওয়াক্কুল, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ব্যাপারে সতর্ক হইতে হবে। আমাদের সবাই রাজি আছি কেন তাওয়াক্কুল হব? আমরা আল্লাহর উপরে ভরসা করি। আমাদের সব কিছু দেন কে? দেন না কে? দেবেন কে? দেবেন না কে? নিয়েছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুল যদি বুঝতে চান তা আরো একটু ভালোভাবে বুঝবেন। আপনার ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা আছে না? অনেকের আছে যাদের 1 বছর 2 বছর বাচ্চা, কোলে নেবেন, নিয়ে উপর দিকে ছুঁড়ে মারবেন, ও নিচের দিকে পড়বে, হাসতে হাসতে পড়ে না, খটখট করে হাসে, আপনি খপ করে ধরবেন। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? তাওয়াক্কুল। উপর থেকে নিচে পড়তেছে, ও বিশ্বাস করতেছে, ওর মেজাজের মধ্যে এটা আছে, আমি আনন্দ, আমার আব্বা আমাকে কোলে নেবে। ও পড়ে যাচ্ছে, কিন্তু পরন্ত অবস্থায় ও বিশ্বাস, আমার পিতা আমাকে কোলে তুলে নিবে। এটার নাম তাওয়াক্কুল। বান্দা মুসিবতে চলে যাবে, তারপরও বিশ্বাস করবে আমার আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করবে। আমাকে যদি এই মুসিবতের ভিতরে ঢেলেও দেয়, এর বিনিময়ে আল্লাহ আমাকে কিয়ামতের দিন পুরস্কার দিবে। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুল ওখান থেকে শিখবেন। তা আমরা তো তাওয়াক্কুল এখন বুঝি তো, ওই যে বললাম গল্প, আলেম ওলামারা গল্প করে তাওয়াক্কুলের, শুনছেন না? যেটা বললাম না, এই হলো তাওয়াক্কুল। এভাবে তাওয়াক্কুল হয় না। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ যদি কিছু দিতে চান তা কেউ নিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে একটা দোয়া খুব বেশি বলতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। ইয়া আল্লাহ, আপনি যদি কোনো কিছু কাউকে কিছু দেন, তো ওই জিনিস কেউ নিয়ে নিতে পারে না। আপনি দিবেন আর কেউ নিয়ে নেবে, এটা হতেই পারে না। আর আপনি যদি কোনো কিছু না দেন, তো ওই জিনিস কেউ দিতে পারে না। এমন হবে না আপনি দিবেন না আরেকজন দিবে, এটা হতেই পারে না।
ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু। ও আল্লাহ, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে দেন এই ব্যক্তিকে অপমানিত করবেন, এই ব্যক্তিকে লাঞ্ছিত করবেন, এই ব্যক্তিকে ধ্বংস করবেন, তো ওই ব্যক্তির প্রভাব প্রতিপত্তি সম্মান মর্যাদা কোনো কিছু কাজে আসবে না, ওই ব্যক্তি ধ্বংসই হবে। আল্লাহ রাসূল এই দোয়াটা বলতেন। আমরা তো এগুলো শিখতে হবে, আমরা শিখতেছি অনেক আলহামদুলিল্লাহ। তো এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো যে না, আমি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করি। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় সর্ব রকমের মুসিবত থেকে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি, আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের অবস্থা তো এমন, যখন আল্লাহর দ্বারা নেয়ামত পায় তখন বলে আলহামদুলিল্লাহ, আর যখন সে কি বলে, কি সে বিপদগ্রস্ত হয় তখন সে সবর করে। আল্লাহ দুইয়ের মধ্যেই কি রাখছেন? সফলতা দুইয়ের মধ্যেই নেকি আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের নেক আমলগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন।